হ্যালো এভরিওয়ান, ইজি টু কুক উইথ সুতোপার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের কুমড়ো শাকের একটা রান্না করে দেখাবো। কুমড়ো শাকের এই ভিন্ন রকমের রান্নাটা আমি আমার মার থেকেই শিখেছি। তোমরা একবার হলেও এই রান্নাটা করে দেখো। আমার মনে হয় কুমড়ো শাকের এই রান্নাটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা অনেক সময় কুমড়ো শাক দিয়ে কী রান্না করব ভেবে পাই না। কুমড়ো শাক আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, তবে আমার মতো করে রান্না করলে আমার মনে হয় তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে রান্নাটা এবার শুরু করি। প্রথমেই দেখো এখানে আমি যেটা করেছি, কুমড়ো শাকটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি যেটা করব, কুমড়ো শাকটাকে একটু আমি ভাপিয়ে নেব। তাই এখানে আমি গরম জল করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তার মধ্যে আমি কুমড়ো শাকটাকে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতো গরম জলের মধ্যে শাকটাকে ফুটিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এ কারণে আমি কুমড়ো শাকটাকে ফুটিয়ে নিই, কারণ কুমড়ো শাকের মধ্যে খুব ছোট ছোট পোকা থাকে। এইভাবে যদি তোমরা হালকাভাবে কুমড়ো শাকটা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দাও, তাহলে পরে সেটা চলে যাবে। জলটা আমার ফুটে গেছে, এবার আমি শাক থেকে জলটা ঝরিয়ে নেব। এরপর এখানে আমি 100 গ্রাম মতো ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দেব 10-12টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 10-12টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 10-12 কোয়া মতো রসুন দিলাম। এটার আমি একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দেব 1 টিস্পুন মতো চিনি। খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব, কারণ এটা দিয়ে আমি এবার বড়া বানাবো। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এবার ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নেব। ডালের এই বড়াটা খুব টেস্টি হয়। আপনারা চাইলে এটা ভাতের সাথে এমনিই খেতে পারেন, কিন্তু এখানে আমি বড়াটা এই কুমড়ো শাকের তরকারিতে ব্যবহার করব। ডালের এই বড়াগুলো আমার খুব সুন্দরভাবে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। আরও একটু উল্টে পাল্টে আমি বড়াগুলো তুলে নেব। এই একইভাবে আমি বাকি যে ডালটা আছে তারও বড়াগুলো আমি ভেজে নেব। এদিকে দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 5টা মতো পটল, একটা বেগুন, একটা আলু, 100 গ্রাম মতো কুমড়ো আর একটা ঝিঙে। এই সবজিগুলো আমি এই রান্নায় ব্যবহার করব। কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিলাম। ফোড়ন হিসাবে এখানে আমি দেব একটা শুকনো লঙ্কা, আর দেব 1 টিস্পুন মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে একটু সাঁতলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আলু আর পটলটা। আলু আর পটলটা দিয়ে আমি খুব ভালোভাবে ভাজবো। এখন আমি আর বাকি সবজিগুলো দেব না। এখানে আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করব না, শুধু আমি আলু আর পটলটা দিয়েই এইভাবে ভেজে নেব। দেখো আলু পটলটা আমার হালকা পরিমাণে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো।
বাকি সবজিগুলো দিয়েও আমি আরও 2-3 মিনিট মতো আমি ভালোভাবে ভাজবো সবজিগুলোকে। এখনও কিন্তু আমি লবণ হলুদ দেব না, এমনি আমি 2-3 মিনিট ধরে সবজিগুলোকে ভেজে নেব। দু থেকে 3 মিনিট সবজিগুলো ভাজার পর এর মধ্যে এবার আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করে আমি একটা লিড চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 4-5 মিনিট মতো আমি সবজিগুলোকে এইভাবে লিড চাপা দিয়ে রান্না করেছি। মাঝে মাঝে এসে নাড়া দিয়েছি, আবারও লিড চাপা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো। আমি যে ভাপিয়ে রাখা কুমড়ো শাকটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেবো। কুমড়ো শাকটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, সেই কারণে আমি এখানে এবার লিডটা চাপা দিয়ে দেবো। কুমড়ো শাকটা খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব সবজির সাথে। তারপর আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য 4 থেকে 5 মিনিটের জন্য আমি লিডটা চাপা দিয়ে দেবো। এদিকে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ সর্ষে এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেমন ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন। আমি পুরোটা এখানে ইউজ করব না, 4 চামচ মতো এখানে আমি ব্যবহার করব এই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। আবারও আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করব এবং ঢেকে দেব। দু 3 মিনিটের জন্য আমি সবজিটাকে এবার ঢেকে দেব। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখো সবজিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ মতো চিনি। আর দেব আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো আমি এখানে সব দিয়ে দেব। বড়াগুলো আমি এখানে একটু একটু ভেঙে দেব, যাতে তরকারির সাথে খুব ভালোভাবে বড়াগুলো মিশে যায়। ভালোভাবে মিক্স করব এবং বেশিক্ষণের জন্য না, 2 মিনিটের জন্য আমি আবারও এটা ঢেকে দেব। দু মিনিট পর ফিরে এলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট। এই অবস্থায় আমি ওপর থেকে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কুমড়ো শাকের একটা খুব টেস্টি রেসিপি। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু এবং ফ্যামিলির সাথে অবশ্যই যেন শেয়ার করো। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমার আগামী দিনের রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার সাথে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।